আমি তো শুরু থেকে ছিলাম, তো ট্রেনটা আস্তে আস্তে আসতেছে, ধক ধক করে 3-4টা শব্দ হলো, ঢক ঢক করে শব্দ হলো, আমার ভয় লাগলো এই ব্যাপারটা কি। তারপর ট্রেনটা থেমে গেল, ট্রেন থেকে নেমে দেখি যে ইঞ্জিন পড়ে গেছে। তারপর দেখলাম, আমি আমার অভিজ্ঞতা যতটুকু দেখছি যে এখানে পয়েন্টম্যান ট্রেন 3 নম্বরে ছেড়ে দিচ্ছে, 3 নম্বরেই ঢুকছে, কিন্তু এখানে এসে যে এই যে এমন একটা যে ইয়ে আছে, পয়েন্ট আছে, এই পয়েন্টের ভিতর দিকে না গিয়ে পয়েন্টটার বাহির দিয়ে চলে গেছে, যার কারণে বাম পাশের চাকা চলে গেছে 4 নম্বরে, আর ডান পাশের চাকা আছে 3 নম্বরে, যার কারণে এই ঘটনাটা ঘটছে। এটা পিন, এই রেলের পিন না থাকার কারণে রেল সরে গেছে সম্ভবত, যার কারণে এই ঘটনাটা। কারণ কর্তৃপক্ষের অবহেলার কারণে একটা রংপুর রেলওয়ে স্টেশন এক ফার্স্ট ক্লাস স্টেশন, তার 2-3-4টে রেল যদি রেডি না থাকে, তা কেমন স্টেশনে 1 নম্বর স্টেশন হইল? এটা রেল কর্তৃপক্ষের দোষ। হঠাৎ করে দেখি যে আপনার রাস্তাটা খুব গ্যাঞ্জাম, আপনার অ্যাম্বুলেন্স ফায়ার সার্ভিস সব তো একদম মেন রাস্তা রংপুর রেলওয়ে স্টেশনের আপনার হচ্ছে আমাদের রংপুরমুখী মেন রাস্তা, এটা তাজহাট থেকে আপনার শুরু করে এদিকে শহরমুখী সম্পূর্ণ রাস্তা জ্যাম। তা ঘটনাস্থলে দেখি যে এখানে ট্রেন আটকে আছে। পরে জানতে পারি যে ট্রেনটা আপনার লাইনচ্যুত হয়ে আছে। লাইনচ্যুত হওয়ার কারণটা হচ্ছে যে লাইনে যাওয়ার কথা ছিল সে লাইনে না গিয়ে সে অন্য লাইনে চলে আসছে। এটা আসলে কার ব্যর্থতা সেটা আমরা তদন্ত সাপেক্ষে আপনারা ভালো করে বুঝতে পারবেন। তবে এটা মনে হয় যে আপনার গাফিলতির কারণে মেন সমস্যাগুলো। আজকে যদি ওই বগিটা যদি উল্টে যেত তা আমার মনে হয় যে আজকে একটা শোক দিবস রংপুরবাসী পালন করতো। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে আমাদের যাত্রীদের কোনো সমস্যা হয়নি। 3 নম্বর লাইন, 2 নম্বর লাইন, 1 নম্বর লাইনে কাজ হয় সব সময় টুকটাক, কিন্তু 3 নম্বর 4 নম্বর লাইনে কাজ হয় না, যার কোনো পয়েন্টের কাছে কোনো অবহেলা এরা করে, ঠিক আছে। তারপরে ওইখান থেকে গাড়ি কিন্তু স্লো আসতেছে, গাড়িটা এইখানে আসি লাইন থেকে নামিয়ে গেছে। আর যদি গাড়ি জোরে থাকতো তো বগি টগি সব মানে চুরবার হয়ে আছে, কত লোক যে ক্ষতি হয়েছে বলা যাইছে না। আর 3 নম্বর লাইন 4 নম্বর লাইনে এরা কোনো গুরুত্ব দেয় না রেল, না কেউ আসি চেক করে, খালি 1 নম্বর 2 নম্বর নিয়ে পাগলা আছে। কিন্তু গাড়িটা 3 নম্বরে ঢোকে, 4 নম্বরে ঢোকে, তার কাজ নাই, আর মানে লাইন বেকার সব পচে গেছে। এটা তো ড্রাইভারের কোনো আর দোষ নাই, এটা যদি লাইন কাট এলে সব পোষপোষা হয়ে গেছে। যেদিন মনে করলে ঠিক থাকতো তাই মনে করে এই দুর্গদর্শন তো মনে কর হইতো না, কিন্তু এরা তো এলে কাজ করে না। এরা যে দুই লাইন কাজ করে ওই দুইটা তো লাইন ও লাইনে তো ঢুকে নেই, ড্রাইভারের কোনো দোষ নেই। এরা যদি কাজ করতো তাহলে মনে কর ট্রেন তো আর পড়তো না।